একেবারে সর্বোচ্চ ফ্ল্যাগশিপ পারফরমেন্স আমার দরকার, বাট আমি ওই লেভেলে টাকা পয়সা খরচ করবো না, তার চাইতে একটু কম। তাদের জন্য এই স্মার্টফোনের মাঝে মোটামুটি সবকিছুই রয়েছে। যেমন ধরুন কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Elite Zen 5, যেটা এই মুহূর্তে কোয়ালকমেরও সর্বোচ্চ বলতে পারেন, আবার অ্যান্ড্রয়েডের জন্য সর্বোচ্চ চিপ বলতে পারেন। আবার এই স্মার্টফোনটিতে আপনারা এখানে ফ্যান পেয়ে যাবেন এটাকে ঠান্ডা রাখার জন্য। ভিতরে বিশাল বড়সড় একটা ভ্যাপর চেম্বার কুলিং সিস্টেম রয়েছে। আবার 10,000 mAh এর ব্যাটারি রয়েছে। আপনি সারাদিন চাইলে গেমিং করুন। ক্যামেরাতে একেবারে যে কমতি আছে তাও না, মেইন ক্যামেরার পাশাপাশি আলট্রা ওয়াইড, টেলিফটো, ফ্রন্ট ফেসিং ক্যামেরা তো অবশ্যই আছে। ডিসপ্লেটা একদমই সুপার সিমেট্রিক্যাল এবং স্মার্টফোনটা দেখতেও কিন্তু একটা সাইড থেকে দেখতে একটা ভাইব নেয় অ্যাপল ওরকম টাইপের একটা ব্যাপার স্যাপার আছে। অনার উইন এই স্মার্টফোন জাস্ট মার্কেটে লঞ্চ করার সাথে সাথে মোটামুটি সারা বিশ্বে একটা ভালো রকমেরই সারা ফেলে দেয় এবং বাংলাদেশেও সে ব্যাপারটা লক্ষ্য করা যায়। অনেকে হয়তো কিনে ব্যবহার করছেন, আপনার অভিজ্ঞতাগুলো শেয়ার করবেন আর আমি আজকে আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করবো। স্মার্টফোন 1 মাসেরও অধিক সময় আমাদের কাছে রয়েছে। এর আগে আপনারা অনার উইন আরটির রিভিউ পেয়েছিলেন, বাট আজকে বড় ভাইকে নিয়ে কথা হচ্ছে। উইন অ্যান্ড উইন আরটি দুইটা ডিভাইসে আমাদের স্টুডিওতে পাঠিয়েছিল SMS গ্যাজেটস। তাদের কাছে আপনারা এই ডিভাইসটা পেয়ে যাবেন রাইট নাও এবং ঢাকার বাইরেও তাদের বেশ কিছু জায়গায় আউটলেট রয়েছে, এমনকি আপনি চাইলে অনলাইন থেকেও পারচেস করতে পারেন। আমি সরাসরি ওদের অনলাইনের যে লিঙ্কটা সেটা দিয়ে দিচ্ছি ভিডিও ডেসক্রিপশনে। ফার্স্ট অফ অল ডিজাইনের দিকে আসলে উইন অ্যান্ড উইন আরটি দেখতে একই রকম, জাস্ট এখানে একটা ক্যামেরা বেশি, বাকি ডিজাইন অলমোস্ট একই রকম বলতে পারেন, তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করবেন না। বডি ফ্রেমটাতে অ্যালুমিনিয়াম রয়েছে, রিয়ার প্যানেলে গ্লাস রয়েছে। এই যে সেই ফ্যানটা এবং এইখান দিয়ে বাতাস টেনে নেয়, এইখান দিয়ে বের করে। এইটার ফ্যানটা টু বি ভেরি অনেস্ট আমার কাছে যেটা মনে হয়েছে অনার উইন আরটির তুলনায় কিছুটা হলেও বেটার আউটপুট দিচ্ছে। আই ডোন্ট নো কেন ওইটাতে যে রেজাল্ট আমরা পেয়েছিলাম তার তুলনায় এইটার রেজাল্ট বা আউটপুট বেটার আমার কাছে মনে হয়েছে। তো এই ডিজাইনটা পার্সোনালি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাট আপনার নিজের ডিজাইন যদি সুন্দর করে ফেলতে চান, আমাদের টাইজোতে কিন্তু আমাদের ঈদের পাঞ্জাবি চলে আসছে। আপনারা চাইলে 10% ডিসকাউন্টেই পারচেস করতে পারেন। ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। অলরাইট, আপনার এই ডিভাইস যদি পানিতে পড়ে যায়, পানি ঢোকার পসিবিলিটি নেই, কারণ IP68 and 69K এর রেটিং রয়েছে এখানে। ফ্যান থাকার পরেও এরকম একটা রেটিং সত্যি দুর্দান্ত বিষয়। আর এই যে ফ্যানটা নিয়ে বলছি, এই ফ্যানটা কিন্তু মোটামুটি ভালোই সাউন্ড করে। সেটা বলতে পারেন 30 থেকে 40 ডিবির মতো একটা নয়েজ ক্রিয়েট করে, যেটা বলতে পারেন বাসাবাড়ির এসি প্রজেক্টর চালালে যে ফ্যান ঘুরে কাইন্ডা ওরকম টাইপের একটা সাউন্ড দেয়, যেটা আপনার কাছে অ্যানোয়িং লাগতে পারে। পার্সোনালি আমার কাছে খুবই বিরক্ত লাগে, সত্যি কথা এটা। কিন্তু আপনি যখন কিনা গেম টেম খেলবেন আর কি, ওই টাইমেই তো মোস্টলি এটা অন হচ্ছে, তো তাতে করে স্পিকারের সাউন্ড লেভেল যদি মোটামুটি হাই থাকে তখন ওইটা আপনার কানে আসবে না আর কি। বাট সাউন্ড অফ থাকলে তখন কিন্তু এই জিনিসটা আপনাকে একটু বোদার করতে পারে। এই ফোনটার বডি ফ্রেমে আমরা কিন্তু একটা এক্সট্রা বাটন দেখতে পাই, আর এটা হচ্ছে ক্যামেরা শাটার বাটন। বাট এইটার যে পজিশন, এটা খুবই উইয়ার্ড একটা পজিশন। আপনি এত দূরে হাত নিয়ে ছবি তোলাটা আসলে একটু বিরক্তিকর। এটা এই পজিশনে পারফেক্টলি হওয়ার কথা, বাট এটা অনেক দূরে। তবে এটাকে যদি চেপে কিছুক্ষণ ধরে রাখেন তাহলে গেম স্পেস অন হয়, আপনি সেভাবে এটাকে ব্যবহার করতে পারবেন আর কি। এই ফোনটা হাতে নেওয়ার পরে ডিসপ্লেটা ম্যাক্সিমাম মানুষের কাছে ভালো লাগার কথা, কারণ ডিসপ্লের চিন বেজেল একেবারেই ন্যারো